খুলনা মহানগরীর লবণচড়া এলাকায় নাজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, সম্প্রতি তিনি এলাকার বেশ কয়েকজনের জমি দখলের উদ্দেশ্যে লোকজন নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে পূর্বে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নাজিম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে একাধিক জমি নিজের দখলে নেয়ার চেষ্টা করেছেন। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও ভোল পাল্টেছে নাজিমের। আওয়ামী লীগ একরকম পুনর্বাসনের চেষ্টা করতেছে, কারণ আবু আলী এখনো স্টিল সে তার প্রভাবটা খাটানোর চেষ্টা করতেছে। আমি নিজেই ভুক্তভোগী। নাজিম উনি বড় ভূমিদস্যু আর কি। ওর পিছনে ছেলেটা ছিল যে আবেদ সাহেব, গোপালগঞ্জ সভাপতি ছিল উনি আগে। তো উনার সাপোর্টে আর কি উনি অত্র অঞ্চলের সমস্ত জমিগুলো বলে ওনার, কিন্তু অ্যাকচুয়ালি ওনার এখানে 1 শতক জমি পরিমাণ নাই। উনি এই অন্যের জমিতে বসে আর বিভিন্ন ধরনের খাসখতিয়ান গুলো আছে যে রেলে চলে গেছে, এইসব খাসখতিয়ানের এইসব দলিলগুলো নিয়ে এসে ও বিভিন্ন ধরনের ঝামেলা করে। এই যে আমি বাড়ি করছি, আমার বাড়ি করার সময় আমার অনেক হ্যারাস করছে। এরপরে এখন আছি, এখনো হ্যারাস করে, মাঝে মধ্যেই বলে জমি পাবা না, উঠে যাও। এই জমিটা দেখতেছেন, এই জমিটা হচ্ছে আমার। এই যে এই আমার এই ঘেরা বেড়া দেওয়া এইগুলো কিন্তু এই যে এইখানে ভূমিদস্যু নাজিম নামে একটা লোক আছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছত্রছায়ায় এখানে ভূমিদস্যু যারা ছিল বড় বড়, যাদের নাম আছে, লিস্ট আছে, এদের সহকারী নি। আমার এই জমি অনেক কষ্ট করে এই জমি আমার কেনা ভাই। এখন আমি যখনই এই কোনো ঘেরা বেড়া দিয়ে এই করে দিই, ওই সময় থাকে, পরে আসে সব ভাঙ্গাচুর। দেখেন এই সব ভাঙ্গাচুর, সব এই ভাঙ্গাচুরে ফেলা যায়। তার এইখানে তার একটা বাহিনী আছে, বিভিন্ন লোকজন পোষে। এবং আমার এই পাশে এই যে ভদ্রলোক চাকরিজীবী অমিত বাবু, সেও কিনেছে, তারও একই ডিস্টার্ব করেছে। এ বিষয়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। আমি নিজে এই ব্যাপারে কয়েকবার থানায় বসাবসি করছি আওয়ামী লীগের আমলে। ও যেহেতু আওয়ামী লীগের ছত্রছায়া চলতো, আমরা থানায় কোনো কমপ্লেন দিলে সেটা গ্রান্ট হতো না। এখনো যৌথভাবে এই সরকারের আমলও আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন দিচ্ছি, কিন্তু এটা আমরা সুষ্ঠু কোনো বিচার পাচ্ছি না। আমরা যাবো কোথায়? আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু বিচার হোক। এখানকার যে নাজিম আছেন, মোটামুটি এলাকার সন্ত্রাস বললেই চলে। যে আমারও অনেক ক্ষতি করছিল। আমার এখানে কাজ করতে আসার পর উনি আমাকে বাধা দিয়েছিল, আমার সাথে অনেক ঘাইগেসিং হয়েছে। এমনকি আমার গায়ে হাত তুলছিল। এ ব্যাপারে কোর্টে একটা মামলা হয়েছে। এই মামলার এগেনস্টে উনি 17 দিন জেলও খাটিয়েছে। আর মামলা এখনো প্রক্রিয়াধীন, অর্থাৎ চলমান মামলাটি। মামলা নাম্বার হয়েছে 2343, অর্থাৎ 23 সালের 43 নম্বর মামলা, যেখানে এখনো চলমান মামলাটি আছে। আর অমিত স্যার এখানে উনি কাজ করতে এসে আমার মতো একই অবস্থা উনি করছে। ওনাকেও বেশ হ্যারাস করেছেন, যার কারণে বেশ কয়েকবার থানায় বসবাস হয়েছিল। এরপরে উনি কাজ শুরু করার একটা সুযোগ পাইছিলেন। যখনই আবার এখানে কাজ শুরু করছেন, উনি আবারও এখানে এসে ওনার উপরে কাজ বন্ধ করার দেওয়ার একটা উপক্রম করছে। উনি আসলে মূল উদ্দেশ্য টাকা, এর লক্ষ্য হয়েছে চাঁদা দেওয়া। কোনো এলাকায় কেউ কাজ করতে গেলে উনি চাঁদা চায়। হ্যাঁ, ওনাকে টাকা না দিয়ে কাজ করা যায় না, এটি হচ্ছে দেখলাম মূল উদ্দেশ্য। তা আমার ওখানেও এরকম ঘটনা ঘটছিল। লাস্ট আমি আর্মিদের ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ওখানকার একটা শুরু হওয়ার পরে আমি ওখানে যথাযথভাবে কাজ করতে পেরেছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে একটা আমাদের এক জমির মালিক আমাকে পার্শ্ববর্তী একই দাগে জমি কিনেছে এবং তার ওয়াইফকে এবং ওই ভদ্রলোককে মারিছিল। তাতে একটা খুলনা কোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলাটা এখন বিচারাধীন চলতেছে। আমার নাম অমিত কান্তি ঘোষ, আমি খুলনা সিটি কর্পোরেশনে চাকরি করি। আমি 2022 সালে এখানে এই 200 বিআরএস খতিয়ান নং 279, বিআরএস দাগ নং 258, মৌজা মাথাভাঙ্গা, লবণচড়া, বটিয়াঘাটা, খুলনা। ধরেন একটা দিন থেকে আমি কাজ শুরু করি। কাজ শুরু করলে কাজ চলতেছে এই অবস্থায় নাদিমের কথা আজকে আমি আপনাদের সামনে বলতেছি। এই নাদিম এসে আমার লেবার মিস্ত্রির কাজ বন্ধ করার জন্য বলে। ঘন্টাখানেক পরে এসে আবার সে চিল্লে পাল্লা ওদের, তোরা এখনো কাজ বন্ধ করিস নাই, তোদের কাজ বন্ধ করে দিছি, কতি বলিছি আনতান আম্বে তাম্বে করার পরে ওনার নাম্বারটা ম্যানেজ করে আমি ওনাকে ফোন দিলাম, কি ব্যাপার আপনি আমার সাইডে এসে করতেছেন কেন? জমিটা আমার রাষ্ট্রের বিধিবিধান মেনে কিনে আমি এসিল্যান্ড সার থেকে অফিস থেকে মিউটেশন করে হাল খাজনা পরিশোধ করে আমি দখল অবস্থানে আছি।
তা আপনি আমার জমির ভিতরে আসতেছেন কেন? নাম রাফি নামে এক ভদ্রলোককে নিয়ে উনি জমির পাওয়ার নিচ্ছে এই বলে আমাদের হয়রানি শুরু করে। এবার যৌথ বাহিনী যখন আমাকে সব কাগজপত্র পর্যবেক্ষণ করে আমাকে বললেন যে ডাকাডাকির দরকার নেই, আমার যৌথ পরিমাপ টাপের পরে আপনি কাগজ জমা দিয়ে যান, আপনি যে কাজ শুরু করেন সমস্যা হলে আমাদের জানাবেন। আবেদ আলী, তারপরে আপনার উপজেলার চেয়ারম্যান আপনার আশরাফুল সাহেব ট্যাগ দিয়ে আগের ফ্যাসিস্ট আমলে, কিন্তু এই আমলেও সে কোথাও না কোথাও শেল্টার নিয়ে একই কর্ম চালা যাচ্ছে এবং অতিষ্ঠ। আমার এই খতিয়ানে ধরেন 30টা ফ্যামিলি আছে, কেউ হয়তো 1-2 জন বসবাস করতে, কেউ এসে ঘিরতেছে, কেউ আতঙ্কে আছে, ঘিরতে গেলে আবার বাধা আসবে, এই সব নিয়ে মানে এর কাজই হলো সন্ত্রাসী এবং প্রভাবশালী মহল তার সাথে আছে। তো এটা আমি কেন, সবাই জানে। হ্যাঁ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিল বটিয়াঘাটা থানা স্বেচ্ছাসেবক দলের, এখন তার পদ কি জানি না। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সে একজন শীর্ষস্থানীয় নেতা দাবি করে, তাই সে ধরেন ওকে নিয়ে থানায় আমাকে 3-4 বার আমাদের বসাইছে, তার নেতৃত্বে আমরা থানায় বসছি। তারপরে তার কাছে যে একবার 0 পয়েন্টও বসা হয়েছে। হ্যাঁ, তা সেই আমার মানে সিনিয়র সেই হলো মূল শেল্টার দাতা তার বর্জন ঢালি। এই বিষয়ে অভিযুক্ত নাজিমের সাথে কথা বললে তিনি বলেন ভিন্ন কথা। ভূমিদস্যুর কাছে জমি কিনেছে, কেরামত সবচেয়ে বড় ভূমিদস্যু জন্মরণে আমার নামে একটা ভূমিদস্যু মামলা দেখা, একটা জমি যে আমি তার দখল করেছি এটা মামলা করে সেটা দেখা, কেন ওরাই করেছে ভূমিদস্যু, ওরা সব করেছে। আমার কালকে হইতে গেলে ওই যারাই করেছে এই ডকুমেন্ট আমি নিয়ে আসবো যে তারা ভূমিদস্যু, আমি ভূমিদস্যু ভাই। স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ওদের সাথে জমাজমি বিরোধ আছে, সেই নাম বললেন তার সাথে বিয়ে আছে। অভিযোগ তো আসলে আগে থেকে চলছে, চেষ্টা করছে, সেনাবাহিনীর কাছেও গেছে, আমার কাছেও আসছিল। আমি বলছি যে আপনারা কোর্টের মাধ্যমে জায়গা জমি বিরোধ পুলিশের তেমন কিছু করার থাকে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করে। আমি সেইটাই পরামর্শ দিছি, ওনারে অনকোটি করে যেতে পরামর্শ দিছি। উনি তো বলছে যে আমার যেহেতু সবকিছু আছে আমার দরকার নেই, অন্য পক্ষে যদি আমার দিকে দাবি দেবে থাকে তাহলে কোর্টের মাধ্যমে আসুক, তাই আর কি, তারা কোর্টের মাধ্যমে আসে।